হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারা চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো আর একটু সাপোর্ট করো বন্ধুরা। আর বন্ধুরা তোমরা হয়তো একটি লাইক দিতে ভুলে গেছো, প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। মানে যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো এখন 8:30টার মতো বাজে। তোমরা তো দেখলে সকালে আগে উনুনটা লেপে নিলাম, কারণ বাইরে রান্না করি ও না লেপলে কেমন হয় তাই একটু পরিষ্কার করে লেপে নিলাম। আর দেখো রান্না চাপিয়ে দিয়েছি, করব লাউ শাক ভাজা সিম দিয়ে আর বেগুন আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে করব। আর দেখো এদিকে সূর্য সোনাও ঘুম থেকে উঠে গেছে, আবার তোমাদেরকে একটু হাইও করছেন। আর শুভদীপ ক্যামেরা করছে বন্ধুরা। তারপর আর কি, শুভদীপের আজকে ফার্স্ট ডে স্কুলে, তো ব্যাগটা ছিঁড়ে গেছে। তো দেখো দিদিভাইয়ের তো বাড়িতেই দোকান, তোমরা হয়তো দেখেওছো। ওই দিদিভাইয়ের কাছে চলে এলাম, একটি শুভদীপের জন্য একটি ব্যাগ নেব। ওই যে দিদিভাই মানে মামুনে দিয়ে আমার যা, আর দেখো ব্যাগ দেখাচ্ছে, তাই শুভদীপের জন্য একটি ব্যাগও নিয়ে নেব। আর ওদিকে তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, শুভদীপের স্নানও হয়ে গিয়েছে। প্রথম দিন স্কুলে যাবে, খুব এক্সাইটেড, মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকাল মানে 8টার দিকে উঠেছে, তো উঠে স্নান দান করে ও একদম রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য প্রথম দিন। আর দেখো ওর ব্যাগটা সম্ভবত চয়েস হয়েও গিয়েছে, এটাই চয়েস হলো। বললাম দিদিভাই একটু খুলে দেখাও, তাই একটু খুলে দেখাচ্ছে। দেখো ব্যাগটা নিয়ে চলেও আসছে, ও এখন বই খাতা কলম ব্যাগটাতে নিচ্ছে। আর স্নান দান খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন স্কুলের ড্রেসটা পরবে চলে যাবে। আর দেখো সূর্য সোনারও ব্যাগটা খুব পছন্দ, দোকানটা কি তোর পছন্দ আছে, ওর এই ডলটাই লাগবে। তো দাদা তোকে দিবে না, বলছে না, ও ডলটাই খোলার চেষ্টা করছে। আর দেখো রাস্তাতে দাঁড়িয়ে আছি, মানে দোকানে দাঁড়িয়ে আছি, রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, তাই একটু ক্যামেরাটা ওইদিকেও ধরলাম। বাড়ির সামনে সুন্দর রাস্তা, সামনে একটি ছোট মোটো বন আছে, পাশে একটি ছোট মোটো বাজার আছে। আর দেখো এদিকে শুভদীপ একদম রেডি হয়ে গিয়েছে, ওই সাইকেল নিয়ে রেডি হয়ে গিয়েছে। আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার হবে স্কুলটা, তাই সাইকেল নিয়ে যাবে। তো এই স্কুল থেকেই তো মানে আজ যে শুরু করলো স্কুলে যাওয়া, এই স্কুল থেকেই ও কিন্তু বড় হয়ে যাবে, 12 পর্যন্ত পড়াশোনা করবে। তো আমি আজ প্রথম দিন নিয়ে গেলাম না, 2 দিন নিয়ে গিয়েছি। বসে আছি কারণ আজ দোকানটা খুলবো না, আজ এক জায়গায় যাওয়ার আছে। আর শুভদীপ স্কুলে গেল, তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা। আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার বসেছি, যাবো সেলফ হেল্প গ্রুপের জন্যই ব্যাংকে যেতে হবে, টাকা পয়সা জমা করব, তাই যে খাতাপত্রগুলো এখন লিখব। আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে টোটোতে বসেও পড়েছি। এই যে সূর্য সোনাকেও নিয়ে নিয়েছি, সোয়েটার গায়ে নিয়েছি, একটি ছোট চাদরে নিয়েছি, কারণ বেশ হাওয়া ঠান্ডা লাগে। আর তাই দেখো মানে শীতের পোশাকও পরে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা সেখানে গিয়ে ক্যামেরা করতে পারলে করব। তারপর আর কি বাড়ি ফিরে এসেছি, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি বিকেলে যা কাজ থাকে তাই করার চেষ্টা করছি। দেখো উঠোনটা না ঝাড়লে কেমন লাগে, এত বড় উঠোন। আর ওই পাশটা তো জানো দিদিভাই মানে যা, ওই পাশটা দিদিভাই করে, আর এই পাশটা আমি করে নিচ্ছি। আর দুজন করলে বেশ সুবিধা, একজন করলে তো প্রবলেম হতো আর কি, অনেকটা দেরি লাগতো, দুজনে সুবিধায়। আর দেখো এই যে ভাঙড়ি কিনে পাথরগুলো এলোমেলো হয়ে করে রেখেছি, তাই সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো এপাশে ভাস্তি সূর্য সোনার সাইকেলটা চালাচ্ছে, ভাস্তি ক্লাস 7-এ পড়ে। আর দেখো তারপর আমি কি করছি, কাউকে জল দিব তাই জল ভরছি। গ্রামের মহিলাদের যে সারা দিনে কত কাজ করতে হয় বন্ধুরা, তার হিসেব নেই। তাও বলে নাকে আমি বাড়িতে কোনো কাজই করি না। বলো তো, যে পরিবারের শাশুড়ি মানে সে পরিবারে তাহলে কতটা চাপ, 2টি বেবি সামলানোই তো কি বলি আর কোনো কাজ
করাই অসম্ভব। তবুও চালিয়ে নিচ্ছি, তবুও বলে আমি নাকি কোনো কাজকর্ম করি না, আমার দ্বারা নাকি কোনো সংসার হবে না। বাড়িতে তো এসব কিছুই করতে লাগেনি, আর এখানে তো সব কিছু নিজের হাতে একা গুছিয়ে করতে হচ্ছে। আর জানো এই বয়সে মানে বেবিরা তো খুব খুব প্রবলেম করে। এই যে দেখালামই তোমাদের সকালবেলা, একজনের 2.5 বছর আর একজনের 9 বছর। তো এই দুই বেবিকে সামলাতে বন্ধুরা হিমশিম খেতে লাগছে। আর শাশুড়ি মা থাকলে তো অ্যাটলিস্ট বেবিদের তো দেখাশোনা করতো। তাই বন্ধুরা, যাদের শাশুড়ি মা আছে প্লিজ তোমরা তোমাদের শাশুড়ি মাকে যত্ন করো। আর ছিল, আমাদেরও শাশুড়ি মা ছিল, কিন্তু তোমরা তো জানোই আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, 7 ভাইয়েরা, 7টা বাড়ি। তো শাশুড়ি মা কোন বাড়িতে থাকবে? তো হয়তো ঈশ্বর এই ভেবেই আগেই শাশুড়ি মাকে উঠিয়ে নিয়েছে স্বর্গে। শাশুড়ি মা আজ 5 বছর হলো স্ট্রোক করে মারা গেছে। আর খুব কষ্ট হচ্ছে শাশুড়ি মার জন্য। শাশুড়ি মা থাকলে অনেকটা হেল্প হয়। আর কি করা যাবে বন্ধুরা, শুধুই স্মৃতিচারণ। কষ্ট হলেও তো করতেই হবে। তারপর আর কি বন্ধুরা, এখন রাত্রি 8টার মতো বাজে। দেখো কিচেনে চলে আসি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ভাতটা রান্না করব না, শুধু ডিমের কারি করব। ভাত রান্না আছে, শুধু এখন ডিমের সবজিটাই করে নেব। দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এদিকে আমি তেলটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটু লবণ অ্যাড করে দেব, তাহলে ডিমটা না বন্ধুরা ফুটবে না। তাই দেখো দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে দিব, তারপর একটু নুন অ্যাড করে দিয়ে দেব, তাহলে ডিমটা না আর ফুটবে না। এমনি যে ফোটে গায়ে ছিটকে আসে, সেটা আর হবে না। বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না, আমার মনে হলো তাই বন্ধুরা বললাম। আর ভাবো তো, একটা পরিবারে কত কাজ থাকে। যে পরিবারে দুটা বেবি আছে, একটি দোকান আছে, ছোটো মোটো কাউ আছে, এদেরকে নিয়েই তো সারাদিন বন্ধুরা একটু বসার টাইম নেই, এত কাজ। দেখো এদিকে আমার ডিমটা ফ্রাই করা হয়ে গিয়েছে, সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। ওকে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা একটি লাইক দিতে ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অল করে রেখো। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে এগোনো সম্ভব না। দেখো ওইদিকে তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি, এখন রাত্রিবেলা মানে শুয়ে পড়বো। তার আগে ভাবলাম কতগুলো শাক এনেছে, পোস্ত শাক, সকালে উঠে রান্না করতে হয়, ওর বাবা কাজে চলে যায়। তাই দেখো এখনই সেই শাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সূর্য সোনা ঘুমিয়ে গেছে। তাই দেখো একটি কাজ এগিয়ে রাখছি, নয়তো আবার সকালে না মানে এখন তো 6টার আগে সূর্য মামা ওঠেই না, উঠতে উঠতে 6:30টার মতো বেজে যায়। তাই কাজটা এগিয়ে